আমি তোমারি গোলাম প্রভু, অন্য কারণ আলিমুল গায়ব তুমি হলেন রব্বানা। তাই আমি আল্লাহ তোমার নাম জপি। রমজান মাসে অনেক মানুষ আছে রোজা রেখে তোমার কাছে ফরিয়াদ করে, কিন্তু কারো ফরিয়াদ তো তুমি ফিরিয়ে দাও না, সব ফরিয়াদ তুমি কবুল করে নাও। হায় আল্লাহ, আমি বড় বিপদগামী, বড় অসহায়, বড় মুসলিম। তুমি ছাড়া আর কি আছে আমার বিপদ রক্ষা করবে? তাই রমজান মাসে তোমার কাছে দোয়া করি, ইয়া রব্বুল আলামিন, ইয়া পরওয়ারদিগার। রমজান মাসটা হলো বড় বরকতের মাস। আল্লাহ এই মাসটাকে ওসিলা করে আমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ যা যা সমস্যায় রয়েছে সেই সমস্যাগুলো তুমি আল্লাহ উদ্ধার করে দাও। আমরা এভাবে দোয়া করতে পারি, তাহলে আমাদের আল্লাহ তাআলা দোয়া কবুল ও মঞ্জুর করবেন। এই দোয়ার বরকতে আমাদের পূর্বের গুনাহ খাতা মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন। আজকে অনেক মানুষ আছে রোজা রাখে নাই, তাদেরকে যদি বলা হয় ভাই আপনি কি মুসলমান, তারা বলবে হ্যাঁ মুসলমান। কেন রোজা রাখেন নাই? বলবে হুজুর গ্যাস্ট্রিক হয়েছে, পেট ব্যথা, মাথা ব্যথা, 5-6 বার পায়খানা করেছি, কেমনে ভাবে ও রোজা রাখি? ও ভাই, এই বাহানা দিয়ে রোজা রাখছো না, কিন্তু মহান রব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন। আর রোজাকে ফরজকে আপনি অবমাননা করে রোজাকে নস্যাৎ করে দিতে যাচ্ছেন। কিন্তু জেনে রাখুন, রোজা আপনার জন্য বারবার আসবে না, একবার আসবে আবার চলে যাবে। কিন্তু যাকে আপনি ছেড়ে দিলেন, আপনি হলো বড় জুলুমকারী। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য মহান রব্বুল আলামিন বলছেন এই রমজান মাসটা বরকতের মাস। এই রমজান মাসে এত বাহানা দিয়া তুমি মিছা কথা বলে রোজাকে নষ্ট করে দিয়ে তুমি কথা বলো না। এর কারণ হলো এই রোজার এই ব্যাকগ্রাউন্ডটা, এই ক্রিয়াটা আপনি এক সময় বুঝতে পারবেন। রোজা রাখেন নাই, অসুস্থতার কারণে রোজা রাখা যাবে না, এটা আল্লাহ বলেছেন। কিন্তু অসুস্থতা নাই, তার উপরও আপনি অসুস্থতার বাহানা দিলেন। এই জন্য আপনি যখন বাহানা দিয়েছেন, তখন মহান রব্বুল আলামিন সব কিছু তোমার কথা শুনেছেন এবং তোমাকে দেখেছেন। একটা বার যদি ভাবতে যে আমার আল্লাহ আমাকে দেখছেন, জীবনে কোনো মুসলমান রোজা ভাঙতে পারতো না। ভাই আমার, বন্ধুরা আমার, পবিত্র রোজার মাসে অনেক ব্যক্তি আছে ভাই রোজা রাখেন নাই কেন? কোথায় ছোটাছুটি করেন? কয় হুজুর আজান দিবে, আজানের পরে ইফতারে নিতে হবে, ইফতারি শারিক হতে হবে। মসজিদে দলে দলে মুসলমান যে চলে যাচ্ছে, আমিও তার সাথে যাচ্ছি।
হুজুর বলছেন, কেন তুমি রোজা রাখো নাই, কেন তুমি ইফতার করতে যাচ্ছ? বলে, হুজুর আপনি বেশি ফতুয়া দিন না, কারণ হলো আমি জানি সারাদিন রোজা রাখিনি, এমন একটি পাপ করেছি, এখন রোজা না রেখেও ইফতার না করি, তাহলে এর থেকে বড় পাপ আর কি হতে পারে? আহারে মুসলমান, রোজা থাকলো না, পেটের খাওয়ার লোভে, পেট পূর্ণ করার জন্য রমজান মাসে তারা হলো মুসল্লিদের সাথে শারিক হয়ে গেল। এটাই কি মুসলমানদের নীতি? আপনি মুসলমান, আপনি একটা খেজুর দিয়ে একজনকে ইফতার করান, কত সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখবে। আপনি খেজুর পাচ্ছেন না, অন্তত পানি দিয়ে একটা অতিথিকে আপনি ইফতার করান, আল্লাহু আকবার। আপনি হয়তো আর ইফতারের পরে আপনি দুনিয়াতে নাও থাকতে পারেন, কিন্তু আপনার যে সওয়াব, যে আমল, এই সওয়াবটা আল্লাহ তাআলা এমন ভাবে লিখবেন, এটা আমার আপনার কল্পনাই ধরে না। এই জন্য ইফতার, রোজা, এটা যারা থাকবেন, চেষ্টা করবেন, আল্লাহ তাআলা জন্যই রোজা রাখতে হবে। আর আল্লাহ নিজেই প্রতিদান দিতে চেয়েছে, আল্লাহ নিজেই আপনার আমার প্রতিদান দিয়ে দিবেন। এই জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে রোজা রাখতে বলেছেন, সিয়াম পালন করতে বলেছেন, সেইভাবেই আমাদেরকে রোজা করতে হবে। সাম শব্দের অর্থ বিরত থাকা, বিরত থাকা। এর কথা হলো, বিরত থাকা মানে সকল পাপ কাজ থেকে, বেহায়াপনা কাজ থেকে, পানাহার থেকে, সূর্য অস্ত থেকে একবারে অস্তমিত পর্যন্ত আপনি খানা পিনা না খেয়ে আপনি সময়টা অতিবাহিত করলেন, এর নামই হলো সাওম। সাওম শব্দের অর্থ হলো বিরত থাকা, সব কাজ থেকে বিরত থাকা। আপনি খারাপ ভাষা কথা বলতে পারেন না। এই যে দেখলাম রাস্তার মধ্যে ঝগড়া লেগে গেছে, রমজান মাসে এক অপরজনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। সেই লোক যদি বলতো, আমি রোজা রেখেছি, আমার সাথে এরকম কথা বলবেন না, বা সে বলা লাগতো যে আমি রোজা রেখেছি, আপনার সাথে এ ধরনের কথা আমি বলতে চাচ্ছি না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বুঝে নিন। তাহলে রমজানের যে জাস্টিফাই আমরা আমার অন্তর থেকে করতে পারি না, রোজাকে অবহেলা করি, অবজ্ঞা করি। আমরা রোজাকে আমরা কি করতেছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়েছি। রোজা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আপনি যদি ইচ্ছা করেন, বাসায় কেউ নাই, আপনি খানা পিনা করতে পারেন, কিন্তু কেউ দেখলো না, আল্লাহ তো দেখে, আপনি কেন করেন না? তখন আপনার আল্লাহর ভয় যে আমি তো রোজা রেখেছি। খারাপ কথা বলতে কেন এরকম মনে হবে না, বা অশ্লীল ভাষা প্রয়োগ করতে গেলে এরকম মনে হবে না। আপনি কি মুসলমান নয়?
আপনাকে এই সকল জিনিস কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল যদি না করতে পারেন, আপনি রোজা রেখেও কোনো ফল পাবেন না। কথা বলুন, ঠিক না বা ঠিক?